ইউটিউব শর্টস প্রফেশনাল ভাবে কিভাবে এডিট করবে, এটা কিন্তু অনেকেরই কোশ্চেন। কারণ আমরা অনেকেই কিন্তু শর্টস নিয়ে কাজ করে থাকি ইউটিউবে, কেউ বা লিপসিং করি, কেউ বা শর্টস নিয়ে অনেক রকম ভিডিও তৈরি করে থাকি, বাট কিন্তু আমরা প্রপার ভাবে প্রফেশনাল ভাবে কিন্তু এডিট করতে জানি না। এটা নিয়ে কিন্তু আমাদের ভিউজ আসে না, সাবস্ক্রাইবার হয় না, আমরা কিন্তু তখন ডিমোটিভেট হয়ে পড়ি যে আমাদের ভিডিওতে ভিউজ কি করে আনবো আর কিভাবে প্রফেশনাল মোড ক্রিয়েট করে দেখাবো ভিডিওটার মধ্যে, এই নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি। তাই জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে শর্টস ভিডিও এডিট করতে হয় ইভেন প্রফেশনাল ভাবে। উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। আমি তোমাদেরকে লাস্ট দুটো ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ইনশর্টের মাধ্যমে লং ভিডিও এডিট করতে হয় ইভেন প্রফেশনাল ওয়েতে, ঠিক আছে? তো আজকেও কিন্তু আমি শর্টস ভিডিওর উপর পুরো ডিটেলস ট্যুর দেবো, ইভেন আমি কি করে করি সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা পোস্ট হওয়ার পরও দেখে নেবে যে এই প্রফেশনাল মোডটা আমি কিভাবে ক্রিয়েট করে থাকি আর আমার ভিডিও পারফরমেন্সটা কি থাকে। অবশ্যই ভিডিও লাস্টে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, প্রফেশনাল ভাবে কিভাবে শর্টস ভিডিও এডিট করতে হয়। শর্টস ভিডিও এডিট করতে গেলে প্রথমে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই তিনটে জিনিস কিন্তু ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। যে পয়েন্ট নাম্বার 1, 9:16 রেশিওতে তোমাদেরকে ভিডিওটা শুট করতে হবে। দেখো তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে শুটটা করেছি আর কিভাবে ফোনটা ধরে রেখেছি, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে 9:16 রেশিওতে কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে হয়। তোমরা যদি রেশিওটা ঠিক না রাখো তাহলে কিন্তু ইউটিউব কোনোদিন শর্ট স্পিডে কিন্তু পাঠাবে না, আর শর্ট স্পিডে না গেলে কিন্তু তোমার ভিডিও ভিউজ আসবে না। এই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ গুলো আসে না। পয়েন্ট নাম্বার 2, 59 সেকেন্ডস এর মধ্যে তোমাদেরকে ভিডিও ক্রিয়েট করতে হবে। ইভেন কি তোমাদের ভিডিওর যা জিস্ট রয়েছে, তোমরা যেটা বোঝাতে চাও সেটাও কিন্তু 59 সেকেন্ডস এর মধ্যেই বলতে হবে। ইভেন কি 1 থেকে 7 সেকেন্ডস এর মধ্যে তোমাদেরকে এমন সাসপেন্স ক্রিয়েট করতে হবে যাতে তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওটা ফুল ওয়াচ করে, তাহলেই কিন্তু তোমার শর্ট স্পিডে কিন্তু যাবে। নাম্বার 3, থাম্বনেল। ভিডিওটা পোস্ট করার পর অবশ্যই কিন্তু তোমাদেরকে থাম্বনেলটা সেট করতে হবে। শর্টস এর জন্যও কিন্তু থাম্বনেল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা কিন্তু কেউ দাওই না। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আমার ফোনের স্ক্রিনটাকে ফলো আপ করো। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ইনশর্টে, ঠিক আছে? ইনশর্টে গিয়ে আমি যেতে ভিডিও করব, তো আমি এখানে ভিডিওসে চলে আসবো, ঠিক আছে? ভিডিওস করতে পারো, ফটো এডিট করতে পারো, কোলাজ করতে পারো, সবকিছু কিন্তু ইনশর্ট থেকেই করতে পারো। আর ইনশর্ট থেকে কিন্তু ফ্রি অফ কস্টও করতে পারো। তো এর জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না, তোমাদের প্রফেশনাল মোড ক্রিয়েট করার জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছে না। ইভেন কি ওয়াটারমার্কও খুব সহজভাবে রিমুভ করা যায়। চলো আমি সব ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি ডিরেক্টলি ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে গিয়ে আমি তোমাদেরকে নিউ অপশনটা সিলেক্ট করছি। দেখো এখানে রয়েছে নিউ। নিউতে প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে কিছু জিনিস সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো কিছু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখো রাইট করে দিলাম। এবার আমাকে ফার্স্ট কাজ করতে হবে। দেখো এখানে কিন্তু আমার রেশিওটা সিলেক্ট করেনি, দ্যাটস ওয়াই কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে। ফার্স্ট আমরা কি করব, ভালো করে ফলো আপ করো জিনিসগুলো, তাহলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে। এখানে লেখা আছে ক্যানভাস, ঠিক আছে? ক্যানভাসে আমরা আগে সিলেক্ট করব। তো ক্যানভাসে আমরা চলে যাচ্ছি। দেখো ক্যানভাসে গিয়ে আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করব। এই দেখো দেখো রয়েছে 9:16 রেশিও, ঠিক আছে? শর্টস ভিডিও সব সময় 9:16 রেশিওতেই করতে হবে, যেটা তোমাদের একটু আগে আমি বললাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এটাকে অল করে নিচ্ছি। দেখো আমার প্রতিটা ভিডিওতে এইখানেই থাকবে, তাই জন্য এই জিনিসটাকে আমাকে অল করতে হবে। প্রত্যেকটা রেশিও আমাকে এইভাবেই সিলেক্ট করতে হবে, ঠিক আছে? মানে আলাদা আলাদা করে আমরা সিলেক্ট করতাম না ছোট ছোট ক্লিপস গুলোকে, সেই সব ক্লিপস গুলোকে আমি একবারই সিলেক্ট করে নিচ্ছি 9:16 রেশিওতে। তাই জন্য আমার এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে দিলাম। দেখো অ্যাপ্লাই টু অল, প্রত্যেকটা ক্লিপস এর জন্য এটাই, ঠিক আছে? করে দিলাম। এবার তোমাদেরকে একটু আগেই বললাম কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবে। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আগে প্রথমে নেটটাকে অফ করে দিচ্ছি আমি। অফ করে দেওয়ার পর তাহলে কিন্তু নেটটা অন থাকলে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লে হয়। তো আমি নেটটা অফ করে দিলাম, আমি অ্যাডভার্টাইজমেন্টটা শো করতে চাইছি না, দেখতে চাইছি না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে দেখো ইনশর্টের ডিরেক্টলি এখানে একটা শর্টস ক্লিপ রয়েছে। দেখো ইনশর্টের এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে, ঠিক আছে? উপরে এই ক্রস চিহ্নটা যদি আমি ক্রস করে দিই, দেখো ফ্রি রিমুভে আমরা ক্লিক করছি। কিছুটা লোড নেবে, লোড পর কিন্তু ওয়াটারমার্ক এমনি এমনি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিন্তু আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে না। দেখো ওয়াটারমার্ক কিন্তু আমার রিমুভ হয়ে গেল। প্রফেশনাল মোড ক্রিয়েট করার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো স্টেপ, ঠিক আছে? চলো নেক্সট এবার চলে যাচ্ছি। আমি ভিডিওটা প্লে করছি, ঠিক আছে? তো প্লে করার সময় দেখো ভালো করে ফলো করো, ঠিক আছে? এখানে একটা আমি সাউন্ডটা খুবই আস্তে নিয়েছিলাম কারণ আমি এটা পিআইপি দেবো বলে।
আমার সাউন্ডের দরকার ছিল না, আমার সাউন্ডের জন্য আমি নর্মাল ভয়েস ওভার করে থাকি, ঠিক আছে, তাই জন্য আমি এটাকে সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। এবার সাউন্ড আমি কিভাবে মিউট করবো, দেখো এখান থেকে আমি ভলিউম অপশনে চলে আসছি, এই যে ভলিউম অপশন, ঠিক আছে, ভলিউম অপশনে ক্লিক করার পর এখানে 100%টাকে আমি একদম জিরোতে নিয়ে এলাম। জিরোতে নিয়ে আসার পর প্রত্যেকটা ক্লিপসের জন্য আমি এটা রাইট করে দিলাম, ঠিক আছে। এটা আমি আমার জন্য করছি, বাট তোমরা তোমাদের ওটা 100% আর 200% করবে, ঠিক আছে। আমি জাস্ট ফর দেখাচ্ছি যে কিভাবে এডিট গুলো করতে হয়, কিভাবে সাউন্ড কমাতে হয়, কোথা থেকে সাউন্ড বাড়াতে হয়। এবার তোমরা যেখানে যেরকম দরকার, কোনো জায়গায় হলো পিআইপি দিলে সেই পিআইপি তে ভলিউম দেওয়ার দরকার হয় না, তখন তোমরা সাউন্ডটা একদম জিরো করে দিলে। এবার কোনো জায়গায় পিআইপি যদি তোমাদের ভলিউম লাগে, তখন তোমরা ভলিউমটা 100-এর জায়গায় 200% করবে। এইভাবেই কিন্তু এডিট করতে। আর যদি তোমাদের পিআইপি দরকারই না পড়ে, ঠিক আছে, তোমরা বলবে পিআইপিটা কি। দেখো পিআইপি হচ্ছে আমি যে শুট করেছি, দেখো তার পাশে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটাকেই কিন্তু পিআইপি বলে, ঠিক আছে। বাট আমি যে নর্মাল শুট করছি ওটা কিন্তু আলাদাভাবে শুট করা হয়েছে। শুট করার পর কিন্তু আমি পিআইপির মাধ্যমে এই স্ক্রিনটাকে অ্যাড করেছি, ঠিক আছে, এটাকেই কিন্তু পিআইপি বলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট তোমরা যদি চাইছো যে পিআইপি দেবে না, জাস্ট নর্মাল শুট করবে, তাহলে কিন্তু তোমাদের সাউন্ড কিন্তু কমানোর কোনো দরকার নেই, সাউন্ড ভলিউমটা সবসময় 200% করে দেবে, ঠিক আছে। আর শুট করার সময় কিন্তু তোমরা ফোনটা লম্বায়, মানে 9:16 রেশিওতে অবশ্যই রাখবে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমি ক্লিপসটা একটু দেখিয়ে দিই যে আমি এখানে কি করেছি। দেখো ভিডিওটা চলছে, আমি জাস্ট একটা ছোট ক্লিপস নিয়েছি যে কি এইটাকে এবার আমি এডিট করবো যাতে এই ভিডিওটা আই ক্যাচি হয়, ঠিক আছে। তো মানে এখানে আমি কি বলতে চেয়েছি তিনখানা পয়েন্ট, যে তোমরা তিনটে পয়েন্ট একটু আগেই তোমরা পিআইপি তে দেখতে পেয়েছো, ঠিক আছে। ওই ভিডিওটা যেটা চলছে, ঠিক আছে, এই ভিডিওতে এরকম কিছু কিছু ক্লিপস নেওয়া হয়েছে। এবং আমি তোমাদেরকে এখানে যেটা দেখিয়েছিলাম প্রতিটা জিনিসই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এই দেখো এই ক্যানভাসটা কিন্তু চেঞ্জ হয়নি। তো আমি ক্যানভাসে গেলাম, এটা আমার আলাদা শুটের জন্য ছিল, এটা লং ভিডিও, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি ক্লিপস। এবার ডিলিট কি করে করবো, তোমাদের অনেকেরই কোশ্চেন। এই ক্লিপস এর মধ্যে দেখো, এই ক্লিপস গুলোর মধ্যে 1.22 সেকেন্ডস এর যেটা রয়েছে, 1 মিনিট 22 সেকেন্ডস এর যেটা রয়েছে, এটা ধরো আমার লাগবে না, ঠিক আছে। তো এটা আমি ডিলিট কি করে করবো, তো ফার্স্ট অফ অল দেখো আমরা প্রত্যেকটা এটাকে একটা ভালো করে দেখো, এটাকে আমি যদি হোল্ড করে কিছুক্ষণ প্রেস করে রাখি, আমার কটা ক্লিপস আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। কটা ক্লিপস আছে দেখতে পেলাম, বা দেখতে পাওয়ার পর আমি এখান থেকে ধর এই যে হোল্ড করে প্রেস করে রাখার পর এই যে লাস্ট ক্লিপসে চলে গেলাম, যাওয়ার পর এই দেখো সিলেক্ট হয়ে গেল, একটা বক্সের মতন হয়ে গেল। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি ডিলিটে, দেখো ডিলিট অপশন কিন্তু আমার এখানেই রয়েছে, ঠিক আছে। এবার এটা সিলেক্ট রয়েছে, দেখো বাকিগুলো কিন্তু সিলেক্ট নেই, বাকিগুলোর চারিদিকে কিন্তু একটা বক্স করা নেই। তো এটাই আমি ডিলিট করবো, তাই এটাকে আমি এখানে ডিলিট করে দিলে, ঠিক আছে, এখান থেকে আমি ডিলিটে প্রেস করে দিলে কিন্তু ওটা ডিলিট হয়ে গেল। তো আমার ভিডিওটা কত সেকেন্ডস এর হচ্ছে, একটা 23 সেকেন্ড, একটা 12 সেকেন্ড। এটাকে এবার আমি কি করব, ভিডিওটা কন্টিনিউ করছি, তাহলে আমার কত সেকেন্ডস রয়েছে, 36 সেকেন্ড। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 36 সেকেন্ড, ঠিক আছে। জুম করলে এখান থেকে দেখতে পাবে। তো চলো এখানে যেটা হচ্ছে, এবার এইভাবে তোমাদের ভিডিওটাকে এডিট করতে হবে। তো চলো এবার এডিটেড ক্লিপসটা তোমাদেরটা তোমাদের মতন নিয়ে, আমি জাস্ট ফর আমার একটা শর্ট ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এবার একটা অডিওতে কি কি আমি পাচ্ছি, অডিওতে আমি পাচ্ছি হচ্ছে মিউজিক, এফেক্ট, আর একটা হচ্ছে রেকর্ড, ঠিক আছে। এই তিনটে জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মিউজিকে আমরা কি করবো, এখান থেকে আমি মিউজিকে চলে যাচ্ছি। মিউজিকে এখানে অনেক রকম কিন্তু গান দেওয়া রয়েছে, সেই গানগুলো আমি এখান থেকে নিতে পারবো। তো গানগুলো কি কি, তার জন্য আমাকে নেটটা অন করতে হবে, কারণ তোমাদেরকে দেখানোর আগে আমি একটু আগে জাস্ট নেটটা অফ করে দিয়েছিলাম, তাই আমাকে এগুলো শো করছে না, ঠিক আছে। তো তো এই মিউজিকে চলে গেলাম। মিউজিকে যাওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক রকম গান রয়েছে, ঠিক আছে। সফট মিউজিক রয়েছে, পপ, পিওপি পপ রয়েছে, দেন তারপরে রয়েছে অনেক রকম, ঠিক আছে, চিল, অনেক রকম কিন্তু এখান থেকে তোমরা মিউজিক পেয়ে যাবে, বাংলা হিন্দি সব রকম মিউজিক পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি মাই মিউজিকে, যদি তোমার ফোনের রেকর্ডিং এ কিছু মিউজিক থাকে সেটাও তুমি করতে পারো। এফেক্টে চলে যাচ্ছি, এফেক্ট কি কি এফেক্ট পেতে পারো তুমি, দেখো পপুলারে চলে যাচ্ছি, ধরো আমি কিছু সাউন্ড এফেক্ট দিতে চাই, হয়তো ভালো করে দেখো এখানে কিছু বিপ রয়েছে, ঠিক আছে, এগুলো আমি প্লে করছি না, ঠিক আছে। তোমরা নিজেরাই গিয়ে গিয়ে ইনশর্ট থেকে গিয়ে গিয়ে একটু দেখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো এখানে অনেক রকম রয়েছে, সাকসেসের জন্য যে মিউজিক হতে পারে সেরকম একটা মিউজিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো নেক্সট আমি এখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি, দেখো সোশ্যাল, এগুলোতে দেখো বেলের সাউন্ড হতে পারে, অনেকগুলো বেলের সাউন্ড আছে। তারপরে মাউসের সাউন্ড রয়েছে, কি করে আমরা মাউসে যেমন টিক টিক আওয়াজটা হয় সেরকম হচ্ছে। এবার এররটা কি, আমাদের ভুল হলে যেরকম কিছু বোঝায় ব্যাকগ্রাউন্ডে, আমাদের যেমন কি টেক চ্যানেলে দরকার হয় যে আমি কিছু ভুল জিনিসটা তোমাদেরকে বলছি, দেখো এটা কিন্তু ভুল করো না, তখন কিন্তু পিছনে কিন্তু এইরকম এই এফেক্ট গুলো দিলে কিন্তু ভালো লাগে শুনতে, ঠিক আছে। দেন তারপর রয়েছে
মেলের সাউন্ড কিভাবে হয়, সেন্ডিং ইমেলের সাউন্ড কিভাবে হয়, এগুলো কিন্তু পরপর রয়েছে। ঠিক আছে, তো নেক্সট এখান থেকে তুমি অনেক রকম এফেক্ট দিতে পারো। নেক্সট চলে যাচ্ছি বার্ডস এ দেখো কি কি রয়েছে। দেখো বার্ডস এ কিন্তু অনেক, ঠিক আছে, একটা পাখির আওয়াজ, প্রপার পাখির আওয়াজ কিন্তু আসবে। ঠিক আছে, নেক্সট কিন্তু দেখতে পারো এখান থেকে মুরগির ডাক আসছে, ঠিক আছে, এরকম ডাকের ডাক আসবে, অনেক কিন্তু সাউন্ড তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছে আমি অ্যানিমেলস। এখানে অ্যানিমেলস এর অনেক সাউন্ড রয়েছে। ধরো তুমি নর্মাল রাস্তায় ভিডিও করছো, ব্লগিং শুট করছো, তার পাশে হয়তো তুমি তোমার কোন অ্যানিমেলস দেখতে পেলে, তার ভয়েসটা এখান থেকে তুমি দিতে পারলে, হয়তো সেখানে একটা ক্লিপস রয়েছে বাট তুমি ভয়েসটা পাচ্ছ না, ভয়েসটা তুমি কিন্তু এখান থেকে দিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা ভয়েস এফেক্ট গুলো এখান থেকে দিতে পারবে। এই এফেক্ট গুলো দিলে কিন্তু একটু প্রফেশনাল ভাবে মানে ভালো শোনায় জিনিসটা। ঠিক আছে, তো চলো এবার চলে আসছি এফেক্ট, তো তোমাদেরকে এখান থেকে আমি সবকটা দেখিয়ে দিলাম। নেক্সট চলে আসছি কি, দেখো রেকর্ড। এবার রেকর্ডটা কি করতে হবে, এটা কিভাবে করবে, এটাকে একটা ফার্স্ট ক্লিক করে দিলেই কিন্তু রেকর্ডটা শুরু হবে। দেখো 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড কিন্তু রেকর্ড শুরু হবে। ঠিক আছে, দেখো রেকর্ডটা কিন্তু আমার চলছে, কারণ আমি কিন্তু তোমাদের সাথে ক্যামেরায় কথা বলছি আর এখানে আমার পিআইপি চলছে। তো দেখো তখনও কিন্তু আমি রেকর্ডটা করছি। ঠিক আছে, এইভাবেই কিন্তু রেকর্ডার কাজ করে। এবার তোমরা বলবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চারিদিকে রেকর্ড যখন করবে সবকিছু সাউন্ড কিন্তু মিউট রাখবে, তুমি নিজে যেটা বলছো সেটাই যেন ফোকাস হয়। ঠিক আছে, এইভাবেই কিন্তু রেকর্ড করবে। তো রেকর্ডটা এখান থেকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে এই রেকর্ডটা যে আমি তোমাদের সাথে কথাটা বললাম সেটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি চাইলে এই রেকর্ডটা রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। তো আমি এখান থেকে রেকর্ডটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, আমার রেকর্ডটার দরকার নেই, তো রাইট চিহ্ন করে দিলাম। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে স্টিকারে। স্টিকারে কি কি দরকার, এখান থেকে যে কোনো স্টিকার তোমরা দিতে পারো, ইমোজি দিতে পারো। ঠিক আছে, যে কোনো ভাবে এডিট করতে পারো। ইমোজি দেওয়ার পর একটা ফানি ইমোজি হতে পারে, লাভ রিয়াক্ট হতে পারে, বা আমরা যখন ফেসবুকে ভিডিও এডিট করার সময় দেখবে বেল আইকন দিয়ে থাকি যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকনটা ক্লিক করে দাও, এটা যখন আমরা বলি তখন কিন্তু দেখবে আমাদের নিচে কিন্তু আমাদের সাবস্ক্রাইব লেখাটা আসে, বেল আইকনটা আসে, সেগুলো কোথা থেকে পাই, আমরা কিন্তু এখান থেকেও নিতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু দেখো অনেকগুলো ইমোজি রয়েছে, ফেসবুকে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, ইউটিউবের রয়েছে, সব রকম তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেন চলো এটাকে রাইট করে দেবে, যেটা সিলেক্ট করবে করে রাইট করে দেবে। দেখো তারপরে আমি নেক্সট চলে যাচ্ছি টেক্সটে। টেক্সটে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো লিখে দিলাম হাউ টু এডিট ইউটিউব শর্ট শর্টস। ঠিক আছে, শর্টস আমি করে দিলাম। এবার এটা ধরো এক লাইনে আসছে, এটাকে আমাকে কি করে করতে হবে, এটাকে এরকম ভাবে স্ক্রিনে ধরে ছোট বড় করতে পারো। ঠিক আছে, দেন এটাকে বা এখান থেকে স্প্লিট মানে ভাগ করে নিচে নামিয়ে দিতে পারো, করে এটাকে একটু বড় করে দিলাম। তাহলে কিন্তু দেখো ভিডিওটা বুঝতে পারবে যে লোকে তুমি কি রিলেটেড ভিডিও করেছো। ঠিক আছে, হাউ টু এডিট ইউটিউব শর্টস। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তুমি শর্টস ভিডিও এডিট করতে পারো, লিখতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে আই ক্যাচি করার জন্য। ঠিক আছে, তো চলো এখান থেকে টেক্সট হয়ে গেল। এবার টেক্সট এর পর আমি এগুলো এখন তোমাদের দরকার নেই, তো আমি এটা রাইট করে দিলাম, এটা কিন্তু আমার কন্টিনিউ চলছে। ঠিক আছে, এখান থেকে ফিল্টার দিতে পারো। ফিল্টার কি কি, এফেক্টে গেলাম, এফেক্টে যাওয়ার পর ধরো আমি এটাকে জুম আউট করলাম, তো এরকম ভাবে জুম আউট হলো। ঠিক আছে, দেখো আমার ভিডিওটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে জুম আউট। এবার জুম ইন এভাবে হচ্ছে। ঠিক আছে, দেন শো স্লো জুম এভাবে হচ্ছে, দেন টেমপ্লেট এভাবে হচ্ছে, এটা নড়বে। ঠিক আছে, এখান থেকে তুমি যা যা পাবে এখান থেকে তুমি কিন্তু নিতে পারো। ঠিক আছে, কিছু তোমার ফ্রি রয়েছে আর কিছু ফ্রি নেই। ঠিক আছে, সেগুলোর জন্য দরকার নেই পারচেস করা। যেমন ধরো একটা রেকর্ড চলছে, সেই রেকর্ডটাকে এখান থেকে তুমি এরকম ভাবে দেখাতে পারো, জুম করতে পারো। ঠিক আছে, পিছনে দেখো এ ব্লার হয়ে গেল, এইভাবে কিন্তু কিছু মুভমেন্ট ক্যাপচার করতে হবে। এটা দেখো যেমন পারচেস করতে হবে, এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো যেটা তোমার দরকার তুমি সেটা এখান থেকে নিয়ে নেবে। ধরো আমি এখানে স্লো জুম নিলাম, ঠিক আছে, হয়ে গেল, এটাকে নিয়ে নিলে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে জিনিসটা শিখতে হবে। একটা ভিডিওর মাধ্যমে পুরো এডিটটা তোমাদেরকে দেখানো সম্ভব না, বাট ছোট ছোট ক্লিপস যেগুলো খুব দরকার, যেটা ছাড়া কিন্তু একটা ভিডিও এডিটই হবে না, সেইটুকুনি জিনিস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, দেখো এইখানে যে প্লাস আইকনটা রয়েছে, এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটা কি করতে হয়, প্লাস আইকনটা যদি ক্লিক করি আমরা, এই দেখো ভিডিও প্লাস ফটো, এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করতে পারি, এখান থেকে ফটো নিতে পারি, এখান থেকে যে সবকিছু মিক্স করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে ব্যাক করে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো আমার স্প্লিট, এই স্প্লিট অপশনটা কি, স্প্লিট অপশনটা আমি আগের দুটো ভিডিওতেও বলেছিলাম, বাট আরেকবার তোমাদেরকে এখানে একটু বলে দিচ্ছি স্প্লিট অপশনটা কি। ধরো আমার এখান থেকে এইটুকুনিটা লাগবে, তারপর দেখো ফোনের ভিতরে ঢুকে যাচ্ছে, আমার এটা লাগবে না। ঠিক আছে, তো আমি এখান যেটুকুনি লাগবে সেটুকুনি কাটলাম। ঠিক আছে, এতটা আমি নিলাম, এখান থেকে ধরো আমি আবার এটুকুনি কেটে দিলাম, ধরো এতটা আমার লাগবে না,
এখান থেকে কেটে দিলাম। এই পুরো আমি স্প্লিট করলাম, ধর এটা আমার লাগছে, এটা আমার লাগছে, কিন্তু এই যে দেখো মাঝখানে একটা বর্ডার দেওয়া, হোয়াইট রঙের বর্ডার দেওয়া অপশনটা আমার মানে এইটুকুনি স্ক্রিনটা আমার লাগবে না রেকর্ডটা, তখন এটুকুনি আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবো। দেখো ওইটুকুনি আমার চলে গেল। আমি যখন ভিডিও প্লে করছি ভালো করে দেখো, দেখো জুম হলো, জুম হওয়ার পর কিন্তু ওইটুকুনি চলে গেল। ঠিক আছে, দেখো নেক্সট পার্টে কিন্তু আবার এটা চলে এলো, ওইটুকুনি অপশনটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এইভাবে আমরা স্প্লিট করতে পারি। দেন এখান থেকে আমি যেটা বললাম, ভলিউম তোমরা 200%ও করতে পারো আর একদম ডাউনও করতে পারো। সেভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যে কোটা সবকটা ক্লিপসে কিন্তু ডাবল করে দেবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই টু অল হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট এবার স্প্লিট। এবার তোমরা যদি ফানি ভিডিও করো, ফানি ভিডিওর সময় দেখবে অনেক সময় কথা বললে আমরা মানে খুব স্লোলি ভাবে দেখায় বা খুব ফাস্ট ভাবে দেখায়, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ফাস্ট করে দিলে আমি যেভাবে কথা বলছি, যেভাবে নড়ছি চলছি, সবই ফাস্ট ফরওয়ার্ড ভাবে হচ্ছে। ঠিক আছে, এবার সেম জিনিসটা আমি যদি স্লো করে দিই, তো দেখো এভাবে স্লো ভাবে কিন্তু কন্টিনিউ হবে। দেখো আমি কিভাবে করছি, স্লো মোশন যেটাকে বল। ঠিক আছে, এইভাবে কিন্তু কন্টিনিউ, মানে কি ফাস্ট ফরওয়ার্ডও করতে পারছে, স্লো মোশনও করতে পারছে, সব কিন্তু ইনশর্টের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, এই চলো এগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ভিডিওর কিন্তু এই জিনিসগুলো জানা থাকলেই কিন্তু তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে একটা শর্ট ভিডিও এডিট করার জন্য। এটা তোমাদেরকে বারবার পিআইপি ওয়ার্ডটা বলছিলাম, পিআইপি তে গেলাম, পিআইপি তে গিয়ে ধর আমি একটা এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর কিন্তু দেখো আমার ভিডিওর উপর ভিডিও প্লে হচ্ছে। দেখো, ঠিক আছে, এইভাবে কিন্তু ভিডিও প্লে হচ্ছে। এইরকম ভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে, যেটা আমার পাশে স্ক্রিনটা চলছে এইভাবে কিন্তু আমি অ্যাড করে থাকি। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা বুঝতে পারোনি তারাও কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো নেক্সট ভিডিওতে কোনো না কোনো জায়গায় বলে দেওয়ার। ঠিক আছে, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।